নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। সেই 1947 সাল থেকে শুরু হয়েছিল, যখনই ভারতের শৌর্য, ক্ষমতা, দাপটকে চ্যালেঞ্জ করার স্পর্ধা দেখিয়েছে পাকিস্তান, তখনই ধরাশায়ী হতে হয়েছে তাকে। ইতিহাসের পুনরাবৃত্তি দেখল 2025। ভারতের দাপটে ছন্নছাড়া পাকিস্তান সংঘর্ষ থামাতে কার্যত হাতে পায়ে ধরল নয়াদিল্লির। দুপুরে ভারতের ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনকে ফোন করলেন পাকিস্তানের ডিজিএমও, অনুরোধ করলেন সংঘর্ষ থামান প্লিজ। প্রতিবেশীর অনুরোধে রাজি হলো ভারত। বিকেল 5টা থেকে, আজ বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি। সোমবার বেলা 12টায় ফের বৈঠকে বসবে দুদেশ। তখনও ঠিক হবে কি হবে এই সংঘর্ষ বিরতির ভবিষ্যৎ। এ লড়াই ভারত কিন্তু শুরু করেনি, প্রত্যাঘাত করেছে মাত্র। বেছে বেছে নিশানা করেছে জঙ্গি ঘাঁটিগুলোকে, কিন্তু তারপরেও থামেনি পাকিস্তান। সীমান্ত বরাবর নিশানা করেছে সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে। ভারতের সামরিক ঘাঁটিগুলিকে টার্গেট করার চেষ্টা করেছে বারবার। পাল্টা দিয়েছে ভারতও, গুঁড়িয়ে দিয়েছে একাধিক এয়ারবেস, যেখান থেকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছিল। তারপরেই সুর নরম হয়ে যায় পাকিস্তানের। দিনের শেষে একেবারে দিল্লিকে ফোন। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তিনি মধ্যস্থতা করেছেন দুদেশের মধ্যে। এই বিরতির মেয়াদ কতদিন, সোমবার শান্তি ফেরে কিনা, সেটাই এখন দেখার। আজকে সোজা সাপটায় এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন প্রণয় শর্মা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি প্রথমেই প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, এই সংঘর্ষ বিরতি অর্থ কি, কি হতে যাচ্ছে? প্লেন অ্যান্ড সিম্পল, যে কতদিনের সংঘর্ষ বিরতি, কিভাবে সংঘর্ষ বিরতি, দুপক্ষই কি আর গুলিগোলা চালাবে না? এটা কি সোমবার দুপুর 12টা পর্যন্ত, নাকি এটা আলোচনার অর্থটা কি? মানে ইমিডিয়েট সিজ ফায়ার, মানে ইমিডিয়েট সিজ ফায়ার এখন অবধি একদম সব কিছু থেমে গেল সেই মুহূর্তে। এরপরে ধরুন যে জিনিসটা বুঝতে হবে যে ইন্ডিয়া তো এটা রেসপন্সিভ একটা ইয়ে ছিল। যখনই পাকিস্তান সেখান থেকে রিয়াক্ট করছে, তার রেসপন্সে ইন্ডিয়া পাল্টা জবাব দিচ্ছিল। তো যদি সেটা পাকিস্তান থামিয়ে দেয়, তাহলে ইন্ডিয়ার আর মানে সেখানটা হামলা করার কোনো প্রয়োজনই নেই সেখানে, কারণ প্রথম দিনের পরেই সেটা শেষ হয়ে গেছিল। যদি পাকিস্তান পাল্টা হামলা না করতো তাহলে তারও আগেই শেষ হতো সেটা। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প কালকে রাত্রে কথা বলেছে, তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছে, এবং এটা শেষ হয়েছে। এটা আপনাদের যদি মনে থাকে যে 1999 সালে যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল, একইভাবে সেখানটা তখন বিল ক্লিন্টন নওয়াজ শরীফের সঙ্গে কথা বলেছিল এবং বলে যে তোমরা যদি ইমিডিয়েটলি তোমাদের যারা ঢুকেছে কার্গিলের ওই হাইটসে তাদেরকে যদি উইথড্র না করো, তাহলে কিন্তু ভারত আরও এই যুদ্ধ চালিয়ে যাবে। তো চাই আমি তোমরা ইমিডিয়েটলি সেটাকে বন্ধ করো। একইভাবে এখন পাকিস্তানের সেই সিজফায়ারে অ্যাগ্রি করেছে, আজকে ফোন করেছে ডিজিএমওকে এবং তার সঙ্গে অ্যাগ্রিমেন্ট করেছে ইমিডিয়েট সিজফায়ারের জন্য। তো আমরা আশা করব যে সেটাই তারাও সেটাকে অনার করবে এবং সিজফায়ারই থাকবে। প্রণয়দা, একটা প্রশ্ন আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে প্রায় আমাদের ঘড়িতে যখন এই 5টা বাজে, সেই সময় একটা টুইট ভেসে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যে আমি দুপক্ষের সঙ্গে কথা বলেছি, কথা বলার পর দুপক্ষই এগ্রি হয়েছে সংঘর্ষ বিরতি করতে। তারপরে পাকিস্তানের ইশাক দার জানালেন তারা এগ্রি করছেন, তারা সংঘর্ষ বিরতির জন্য এগ্রি করছেন। তারপরে 6টার সময় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানালেন যে তারা সংঘর্ষ বিরতি করছেন। তো ট্রাম্পের ভূমিকা কতখানি?
মানে নিশ্চয়ই সেখানটা তো রয়েছে ট্রাম্পের ভূমিকায়। যে দেখুন, ভারত যেটা বলছিল সেটা তো পরিষ্কার যে আমরা আমাদেরটা হচ্ছে যে অলরেডি আমরা রেসপন্ড করছি সেখানটায়। পাকিস্তান যদি গতকালকেই থামিয়ে দিত, তারপরে আবার মনে হয় না যে ভারতের আর দরকার ছিল সেখানটা পাল্টা হামলা করার। এখানটা দরকার ছিল আমেরিকার ইন্টারভেনশন, এই কারণে পাকিস্তানের উপর চাপ দেওয়ার জন্য, যে বোঝানো সেখানটায় যে তোমরা এটাকে আর এগিয়ে নিয়ে যেও না। সুতরাং এই মুহূর্তে যেহেতু দুনিয়ার অবস্থাটা অন্যরকম, অনেক ধরুন ইউক্রেনের যুদ্ধ চলছে, গাজায় প্রবলেম চলছে, বিভিন্ন ধরনের সেগুলো নিয়ে যেহেতু ব্যস্ত রয়েছে, পাকিস্তান মনে করেছিল এই মুহূর্তে বোধহয় সেইভাবে কেউ এইদিকে দৃষ্টি দিতে পারবে না। তবে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন পরে দেখলো যে এটা চলেই আসছে, তখন তিনি ইন্টারভিউ করতে বাধ্য হয়েছেন এবং একদম সরাসরি বলে দিয়েছেন যে এটাকে বন্ধ করার। সেটা ভূমিকা তো নিশ্চয়ই রয়েছে সেখানে। আমি আসছি ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে।